ব্যাংকে বার্তার নির্বাচনী বিষয়ক অনুষ্ঠান নির্বাচনী হালচালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন 2021 উপলক্ষে নির্বাচনী প্রচারণায় মেতে উঠেছে কোম্পানীগঞ্জ উপজেলার 8টি ইউনিয়ন। তো দর্শক, আজকে আমরা হাজির হয়েছি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার 6 নং রামপুর ইউনিয়নে, যেখানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তরুণ সমাজসেবক সাবেক সফল ছাত্রনেতা জনাব সিরাজিন সালেকিন রিমন। তো দর্শক, চলুন তাহলে আমরা কথা বলবো অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজসেবক সিরাজিন সালেকিন রিমনের সাথে। জানতে চাইব এই ইউনিয়নে জনগণের জন্য কি কি রয়েছে তার নির্বাচনী প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়? আমি সিরাজ সালেকিন রিমন, 6 নং রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কা নিয়ে। নির্বাচনী প্রচার বলতে আমি নির্বাচনের জন্য আরও আগ থেকেই প্রস্তুতি আমার অনেকটাই সম্পন্ন, কারণ আমি ছাত্র রাজনীতি থেকেই জনগণের সাথে আমার সম্পৃক্ততা। তো যেহেতু আমি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী পরিবারের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রলীগ স্কুল শাখা ছাত্রলীগের সহসভাপতি পদ দিয়ে আমি ছাত্রলীগের পতাকা তলে আমি আবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী পরিবারের সাথে এখন পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার মিশন ছিল যে আমি আমার অবস্থা থেকে প্রান্তিক পর্যায়ের গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জননেত্রী শেখ হাসিনা যেসব মিশন এবং ভিশন সেগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আমি আজকের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। সাধারণ মানুষের জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে? আমার ইউনিয়নের সর্বপ্রথম বিগত 10 বছর যিনি চেয়ারম্যান হিসেবে ছিলেন, সেখানে প্রথম মানুষের হাজারি ছিল। জনগণের রায় হচ্ছে প্রত্যক্ষ ভোটে জনগণ ভোটের মাধ্যমে যে রায় দিবে সেটা হচ্ছে জনগণের রায়, কিন্তু সে রায়ের প্রতিফলন ঘটেনি। জনগণ ভোট দিতে পারেনি এবং জবাবদিহিত জনগণের কাছে সে চেয়ারম্যান দেয়নি। এরই প্রেক্ষিতে সমাজে নানান ধরনের অনিয়ম, সালিশ বাণিজ্য থেকে শুরু করে সন্ত্রাস, চাঁদাবাজি, নীরবে বিভিন্ন ধরনের জায়গা দখল এবং সাধারণ মানুষের যেই সব সরকারি ভাতাগুলো, সমস্ত ভাতা থেকে মানুষকে বঞ্চিত করা, বিশেষ করে জন্ম নিবন্ধন, এটা একটি মানুষের জন্য বিষপড়া হয়ে দাঁড়িয়েছে। এই জন্ম নিবন্ধন কার্ড করতে কারো থেকে 500 ন্যূনতম 500 থেকে শুরু করে 5000 পর্যন্ত নিয়েছে। তো এটাতে জনগণের নাবিশ্বাস ফেলতেছে। বিশেষ করে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, তারা সবাই তাদের পরিবার হয়রানি হয়ে তারা নাবিশ্বাস ফেলতেছে। এরই জন্যই আজকে জনগণের যে আশার প্রতিফলন, সেটার জন্য জনগণ আমাকে বলেছে যে আপনি একমাত্র পারেন এই এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে। জয় আপনি কতটুকু নিশ্চিত? ইনশাআল্লাহ আমি মনে করি জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে
তারা তাদের কাঙ্ক্ষিত যে ভোট হচ্ছে একজন নাগরিকের অধিকার, সেই নাগরিক অধিকারটুকু তারা প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষায় আছে। তারা জনগণ যদি তারা তাদের আশার প্রতিফলন ঘটাতে পারে, তারা প্রত্যক্ষ ভোটে তাদের রায় দিতে পারে, আমি আশাবাদী, আমি ইনশাআল্লাহ 80% আশাবাদী, আমি ইনশাআল্লাহ বিজয়ী হব ইনশাআল্লাহ। সত্য প্রকাশে নির্ভীক, NK Barta 24.com।